শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল চুল ছাড়া দেখে বুঝতেই পারছো স্নান হয়ে গেছে। যেহেতু আজকে শ্রাবণ মাসের সোমবার, তাই আমি ভাবলাম সকাল সকাল একটু পুজোটা দিয়ে নিই। নাহলে কি বলো তো, টিফিন খেয়ে নিলে লাগবে না। সকালবেলা চা খেয়েছি, আমি চা খাওয়া আছে, পুজোটা দিয়ে নিই, খাওয়া আছি। ওই জন্য সকালবেলা পুজোটা দিয়ে তারপরে রান্নাবান্না সব কিছু করবো। একবার তো রান্নাবান্না হয়েই গেছে, তোমার দাদাভাই বেরিয়ে গেল সকালবেলায়। তখন এত রোদ উঠেছিল, একদম সকাল, তখন 6টার পরে জানো রোদ, ঠিক 7টা 15 এরকম হবে, বাস একদম বৃষ্টি শুরু হয়ে গেল। এখন আবার হালকা হালকা আমি কিন্তু আজকে মেশিনেই সব কেচেছি, অনেক কাঁচা ছিল আজকে, সমস্ত কাঁচা আছে। কিছুটা বারান্দা দিয়েছি, কিছুটা এখন গামলা করে রেখে দিয়েছি। এখন ওই জন্য আগে দিইনি, যে আমি পুজো করতে উঠবো তখন, আমি স্নান টান করতে ঢুকলে খুব অসুবিধা হয়ে যায়। ওই জন্য আনলাম, তাহলে এখন একবারে গামলাটা উপরে নিয়েই যাবো ঠাকুর ঘরে পুজো করতে। চলো তাহলে পুজোটা সেরে আসি। দেখো পুজো দেওয়া হয়ে গেল সোমবারে, যে মহাদেবের একটু বেলপাতা দিয়ে পুজো দিলাম মহাদেবকে। সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেলে না বেশ ভালোও লাগে, কিন্তু কি বলো তো, রোজ তো আমার পক্ষে সম্ভব হয় না। এই বৃহস্পতিবারই দিই, আর আজকে সোমবার বলে একটু দিলাম। তারপরেই দেখো পুজো টুজো দিয়ে এসে নিচে টিফিন করলাম। টিফিন করেই এই যে বসিয়ে দিলাম, এখানে আলু করলা ভাতে দিয়ে দিয়েছি। আর ওইখানে কাঁচা মুগ ডাল করবো। মুগ ডালটা ভাজবো না, কারণ কাঁচা মুগ ডাল খেলে না অম্বল হয় না। ভাজা মুগ ডাল খেলে বিশেষ আমার অতটা অসুবিধা না, কিন্তু তোমাদের দাদাভাইয়ের একটু প্রবলেম হয়। তাই এই দেখো এবার এইখানে আজকে আর খুব একটা কিছু ভাজা টাজা করবো না, কারণ যতটা না করা ইচ্ছেও করছে না করতে। এই দেখো একটু পনিরের তরকারি করব। কড়াতে পনিরগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি কোনোদিনও প্রেশারে ডাল দিই না, কড়াতেই দিই। গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে রেখেছিলাম, একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানে একটু কুমড়ো ছেচকি মতো করবো, যেটা ছেচকি বলো ভাজা বলো। এই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি। এটা কিন্তু খেতে না খুব ভালো হয় জানো তো। এই যে দেখো, আর নুন হলুদ, আর এখনও মিষ্টি দিইনি, পরে নামানোর আগে একটু সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি কুমড়ো তো এমনি মিষ্টি আছে, এটা ওই খুব সামান্য দেবো। এবার গ্যাসটা সিম করে না এটা ঢাকা দিয়ে দেবো। বাস এই 5 মিনিটের মতো হবে, তারপরে ঢাকাটা খুলে আবার ঠিকঠাকভাবে করে নেবো। এবার দেখো পনির তো হালকা করে ভেজে রেখে দিয়েছি, আর আলুগুলোকে ভেজে নিলাম। তেজপাতা, সাদা জিরে, দারচিনি সোমবার দিয়েছিলাম। এবার মশলা, আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু কালারের জন্য, আর তোমার টমেটো কেচাপ দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা ঝালের জন্য দিলাম। বেশ ভালো করে কষিয়ে নিলাম। দেখো এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। বাস এবার আলুটা সেদ্ধ হয়ে যাবে, তারপর নামানোর ঠিক 5-6 মিনিট আগে পনিরটা দিয়ে দেবো। এই দেখো কুমড়ো চেচকিটাই ঢাকাটা 5 মিনিটের মতো দিয়েছিলাম, তারপর খুলে দিয়েছি। বাস মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি। একদম তেল ছেড়ে গেছে, দেখো কতটা তেল বেরিয়ে গেছে। হয়ে গেল আমার এটাই। দেখো বাটিতে ঢেলে রাখলাম। এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমাদের দাদাভাই নাকি, আমি তো ভয়েস ওভার পরে দিচ্ছি, ওর নাকি খুব ভালো লেগেছে এটা। তারপরে দেখো ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি, সাদা জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর একটু ধনে পাতা ছিল অল্প, সেটাই একটু ভাগ করে দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা একদমই অল্প আছে ঘরে। আসলে এখন বর্ষাকাল তো খুব পচা বেরোচ্ছে ধনে পাতা। দেখো পনিরের তরকারিটা আমার হয়ে গেল। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। মাঝখানে আলুটা যখন সেদ্ধ হয়ে গেছিলো তখন পনিরটা দিয়ে দিয়েছিলাম, আর গরম মশলা দিয়েছি, আর একটু ঘি দিয়ে দিয়েছি। বাস একদম পনিরের তরকারি আমার রেডি। দেখো রান্না তো হয়ে গেল, গ্যাস ট্যাস মুছে বাসনগুলো এখানেই দিয়েছি, কারণ একটু হালকা করে বৃষ্টি হয়ে গেল, ওই জন্য এখানে আর দিলাম না। মেঘলা মেঘলা ভ্যাপসানি ওয়েদার। দেখো মেয়ে তো আজকে বাড়ি আছে, মা মেয়ে খেতে বসে গেলাম। আলু করলা মাখা নিয়ে নিয়েছি, মেয়ে খেতে বসে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমি একটু ফোনে কথা বলছিলাম, ওই জন্য একটু দেরি করছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। 6টা 40 বাজে এখন। সন্ধ্যে সব দেওয়া হয়ে গেল, দিয়ে এবার চা নিয়ে বসলাম একটু। প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে। শুয়েছিলাম, আমার মেয়ে খালি ফোন নিয়েছিল, ওর তো হচ্ছে অফডে থাকে মন্ডেতে। আর বলছি এই দেখো বাংলাদেশে কী হচ্ছে, দেখো হাসিনা এখানে চলে এসেছে, ইন্ডিয়াতে চলে এসে। ও আমি তো একটু রাখ না, আমি পরে দেখবো, আমি দেখেছি একবার, আমার ভালো লাগে না। আর সেই যে আমার তো একবার একটু তখন ঘুম চলে এসেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। একটু ঘুমে বাস মাথার যন্ত্রণা, এখন সেই থেকে মাথাটার মাঝখানটা একদম যন্ত্রণা হয়ে বসে আছে। ও তো নিজে তো 5টাতে করলো, 5টার সময় মানে ঘুম হলো। 6টা 10-15 তো আমি টেনে দিই, ওর শিখি যা, নিজের কাজ করে কি। ও তো যখন করে ঘুম হয়ে যায়। আজ ওর বাবা আসুক না অফিস থেকে, আমি বলবো ওর দুপুরবেলা মোবাইল ঘাটবে, আমাকে ডিস্টার্ব করবে, আর নিজের ঘুমটা একটু পুষিয়ে নেবে। বেশ 1 ঘন্টা হলো তো শুলো।
প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে গো, এই জন্য একটু কড়া করে চা করলাম। 1 কাপ চা না, 1 কাপ একটু কড়া করে লিকার দিয়ে করলাম, যে চাটা খেলে যদি একটু মাথা যন্ত্রণাটা কমে। ছাদে যাব, গিয়ে একটু হাঁটবো। আজকে তো সারাদিন ওই সকাল থেকে বৃষ্টি হয়েছিল সকালে, তারপরে তো ছাদে আর দিইনি, সব বারান্দা দিচ্ছি না। আবার বেলা 12টার সময় কী রোদ উঠে গেছে, তখন আবার ছাদে গিয়ে সব দিয়ে এসছি। কালকে তো খুব একটা কাছাকাছি করিনি, তো সব জমা ছিল মেশিনে, এক গাদা হয়ে গেছিলো সব। ওই মানে তোমাদের দাদাভাই ফুল প্যান্ট ফ্যান্ট ওগুলো শুকাতেই মানে বেশি খাটনি হয়। তারপর যাক সব শুকিয়ে টুকিয়ে গোছানো টোছানো কমপ্লিট হয়ে গেছে। চলো এখন চাটা খেয়ে নিই, তারপর ছাদে যাই। পুরো আকাশ দেখো পরিষ্কার, আর মনে হচ্ছে আর বৃষ্টি বৃষ্টি হবে না। বেশ একটা হালকা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। চলো একটু হেঁটে নিই। এই দেখো গ্রোসারির দোকান থেকে মাসকাবারি মাল কিছু প্রথমেই আনা হয় কিছু, আবার অনেকগুলো লিখতেই ভুলে গেছি, তাড়াতাড়ি করে লিখেছি তো, টমেটো কেঁচা ফেঁচা লেখা হয়নি, ওগুলো আবার নিয়ে আসতে হবে সব। মাসে প্রথমে কিছুটা মাল তুলে রাখা হয়, তারপর তো আবার আছেই প্রত্যেক সপ্তাহেই। আর সংসারে তো আর কম জিনিস লাগে না, না সবসময় এটা ওটা লেগেই যাচ্ছে, এগুলো এখন জায়গায় ভরে রাখি। বন্ধুরাই দেখো এখন বাজে হচ্ছে 11:15, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। বেডরুমে বসেছিলাম, আবার একটু গরম গরম করছে আজকে, ওই যে তখন আবার রোদ দিল না, তারপরে এই যে চুল টুল বাঁধা সব কমপ্লিট হয়ে গেছে। মেয়ের কালকে মনে অনেক ড্রয়িং ফ্রয়িং দিয়েছে, এখন ওর বাবাকেও দিয়েছে কতগুলো, বাবার অসুবিধা হচ্ছে তবু দিয়েছে কতগুলো ড্রয়িং করতেই বসে করছে। আর মেয়ে আবার ওই ঘরে করছে মনে হয়, আর আমি শ্রোতা হিসেবে আমি দেখে যাচ্ছি। আমাকে আবার মেয়ে, ওর বাবার চোখের প্রবলেম, যে আমাকে আবার মেয়ে বলছে তা তুমি একটা, আমার নিজেই চোখে তাকাতে পারছি না, সারাক্ষণ মাথা যন্ত্রণা। তাহলে বন্ধুরা আজকে এত পর্যন্ত ভিডিওটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর বন্ধুরা তোমরা ভিডিওটা যারা দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক দিও। টাটা।